নমস্কার বন্ধুরা, কাবলি ছোলার অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন। আজ আমি একদম অন্যরকম আর মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর বিশ্বাস করুন 2 মাস পর্যন্ত কিন্তু আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। তাছাড়া বাড়িতেও যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও সার্ভ করতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। আর এই ছোলাটা এখন দেখুন কতটা ছোট আছে, কিন্তু এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তাতে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, বেশ ডবল হয়ে গেছে। দেখুন এই কাবলি ছোলাগুলো এতটাই শক্ত হয়। আর আজ আমি যেই রেসিপিটা তৈরি করব তার জন্য 7-8 ঘন্টা কিন্তু ভেজানো ভীষণ জরুরি। আর দেখুন তার কারণে ছোলাটা কত সুন্দর দুভাগ হয়ে গেল। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে এই ছোলাটাকে আপনারা 4 ঘন্টা ভিজাবেন, অবশ্যই গরম জল দিয়ে, যদি আপনাদের হাতে টাইম না থাকে সেই ক্ষেত্রে। না হলে ওভারনাইট ভেজাবেন, খুব ভালো হবে। এখন এই কাবলি ছোলাটা ভালোভাবে ধুয়ে অন্য একটা গামলার মধ্যে নিয়েছি দেখুন বয়েল করার জন্য। এখানে আমি একটু বেশি করে জল দিচ্ছি, 2 থেকে আড়াই গ্লাস জল দিতে হবে। তারপর নুন দিয়ে দেব, তাহলে ছোলার মধ্যে কিন্তু নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। নুনটা ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর এই ছোলার মধ্যে যতক্ষণ না ফুট উঠবে ততক্ষণ কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে। এখানে দেখুন বেশ ফুটে উঠেছে আর ওপরে ফেনা উঠে গেছে। এবার এই ফেনাটা আমি একটু ফেলে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে করে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পুরো 10 মিনিট আমি ছোলাটাকে বয়েল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ছোলাটা সিদ্ধ হচ্ছে। এবার ঢাকনা নামিয়ে নিয়েছি। তারপর চামচ দিয়ে ছোলাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সফট হয়ে গেছে। আপনারা তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করতে হবে। এখানে দেখুন ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। তারপর নাবিয়ে নেব আর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা স্টেনার নিয়েছি, তার মধ্যে ছোলাগুলো ঢেলে দিলাম। আমি যেইভাবে রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু ছোলার মধ্যে একটুও জল থাকা যাবে না। তারপর এই কাবলি ছোলা বা চানা যেটাই বলুন না কেন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটে রেখে 5 মিনিট মতো একটু ঠান্ডা করে নেব আর জলটাও একটু শুকিয়ে যাবে। তারপর ফ্যানের নিচে একটা টাওয়ালের মধ্যে করে রেখে দেব, তাহলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। আর পুরো ড্রাই হয়ে যাওয়া দরকার কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য। এইভাবে টাওয়ালের মধ্যে ছড়িয়ে দিয়ে 30 মিনিট ফ্যান চালিয়ে রেখেছি আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়, আপনারাও যেন আমার মতো পারফেক্ট এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই ছোলাগুলোর মধ্যে একটুও যদি জল থাকে তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এখন এই কাবলি ছোলাগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই ছোলাগুলোর জলটা ভালোভাবে শুকিয়ে গেলে দেখবেন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা চলে যাব ফ্রাই করার জন্য। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি আর দেখুন আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার অর্ধেকটা ছোলা তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর বন্ধুরা সাবধানে দেবেন, গায়ে যেন তেল না ছেটে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ছোলাগুলো নাড়ানোর জন্য এখানে আমি একটা বড় ছান্তা ব্যবহার করেছি। আপনারাও একটা বড় খুন্তি কিংবা একটা ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন। অনেক সময় ছোলা কিন্তু ফাটে, তাই গায়ে আসতে পারে, এই জন্য বড় জিনিস একটু ব্যবহার করতে হয়। আর ছোলাগুলো দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে কিন্তু ছোলাগুলো ভীষণ ক্রিস্পি হবে। আর ছোলাগুলোর মধ্যে একটা কামড় দেওয়ার পরেই দেখবেন মুখের মধ্যে মিলিয়ে গেছে। এই ছোলাগুলো ভাজতে ভাজতে দেখবেন তেলের ওপরে যখন ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে ছোলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এখানে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই ছোলাগুলো কিন্তু আমরা খুব বেশি লাল করব না, কারণ ঠান্ডা হবার পর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। ঠিক এই রকম করেই ভাজতে হবে।
দেখেই বুঝতে পারছেন আপনারা যে ছোলাগুলো কতটা হালকা হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। ছোলাগুলো তেল থেকে তোলা হয়ে গেছে, এবার ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তেলটা কিন্তু পুরোই পড়ে গেছে নিচে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে একটা খাতার পেজ দিয়ে তার উপরেই কিন্তু রেখেছি, এতে তেলটা কিন্তু পুরোই টেনে নেবে। এইভাবে করে বাকি ছোলাটাও ভেজে নেব। এখানে দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি, দুবারে কিন্তু ছোলাগুলো ভাজা হয়ে যাবে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এখানে দেখুন ছোলাগুলো কত সুন্দর নিচে ছিল, আর ভাজার পরে দেখুন ওপরে উঠে এসেছে। যত হালকা হয়ে যায় তত কিন্তু ওপরে ভেসে ওঠে। এইটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন। দেখুন ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে তুলে নিলাম। প্লেটের মধ্যে রেখে তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরো কিন্তু দোকানের মতোই মনে হচ্ছে বন্ধুরা। এবার আমি চিড়ে ভেজে নেব। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি। দেখুন ডাইরেক্ট তেলের মধ্যে চিড়ে দেওয়ার দরকার নেই, তাহলে তুলতে কিন্তু ভীষণ অসুবিধে। এইভাবে ছাঁকনিটা ধরে তেলের মধ্যে একটু নাড়াবেন, দরকার হয় আমার মতো এইভাবে একটা হাতা দিয়ে নাড়িয়ে দেবেন চিড়েগুলো, তাহলে কিন্তু ওপর নিচটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে। যারা এই রেসিপিটা প্রথম তৈরি করবেন তারা কিন্তু একবারেই পারফেক্ট তৈরি করতে পারবেন, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। দেখুন এখানে ভাজা হয়ে গেছে, একইভাবেই কিন্তু চিড়েগুলো আমি নামিয়ে নিলাম। দ্বিতীয়বারেরটাও দিয়ে দিয়েছি, দুবারে একবারটি চিড়ে ভাজা হয়ে গেল। আর এতে করে কিন্তু তেলটা একটুও থাকবে না চিড়ের মধ্যে যদি এইভাবে ভাজা হয়। আর ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু চিড়েতে প্রচুর তেল টেনে নেয়। দেখুন চিড়ে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশ। এইটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। দেখুন ঠিক একইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি, খুব বেশি কালো করার দরকার নেই, আমি একটু হালকা কালার রেখেই দেখুন ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশের কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু হবে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই চিড়ে ভাজা, কাজু, কিশমিশ কিংবা ছোলা ভাজা সব কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এইখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন হাতের মধ্যে একটা ডলা দেওয়াতেই কত সুন্দর ভেঙে গেল। যারা শক্ত জিনিস খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবেন এইভাবে তৈরি করে নিলে। এখন এই গামলাটার মধ্যে ছোলাগুলো ঢেলে নিচ্ছি। এখন এই কাবলি ছোলাগুলোর মধ্যে চিড়েগুলো ঢেলে দেব। আর চিড়েটাও দেখুন কতটা মচমচে হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। এইভাবে অবশ্যই কিন্তু একবার তৈরি করবেন বন্ধুরা, তারপরে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ছোলা আর চিড়েগুলো একসাথে করে দেখুন মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে কাজু আর কিশমিশটাও দিয়ে দেব। এই ছোলা চিড়ে ভাজার মিক্সচারটা এটা তো আর শুধু শুধু ভালো লাগবে না, একটু চটপটা বানাবো, তার জন্য আমচুর পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টিস্পুন আছে এখানে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুনের থেকেও কম, যেই রকম ঝাল খাবেন সেই রকম দেবেন। ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, এতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার। যেহেতু লঙ্কার গুঁড়ো কম দিয়েছি তাই একটু গোলমরিচের পাউডার দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বন্ধুরা তৈরি করে আপনারা 2-3 মাস রেখেও খেতে পারবেন। সন্ধ্যাবেলা হালকা ফুলকা খিদে পেলেও দেখবেন চায়ের সাথে খেতে পারবেন। সব কিছু মেশানোর পর এখন অল্প করে একটু নুন দেব। যেহেতু চাট মশলা দিয়েছি, চাট মশলার মধ্যে কিন্তু খুব নুন থাকে, তাই সামান্য পরিমাণে দিলাম। আর ছোলাটা সিদ্ধ করার সময়ও কিন্তু আমি অনেকটাই নুন দিয়েছিলাম, তাতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর একটু টেস্ট করে দেখতে হবে এত সুন্দর রেসিপিটা।
খেতে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, তার মধ্যে মিক্সচারটাকে আমি ঢেলে রাখবো। আর এইভাবে 2 থেকে 3 মাস আপনারা রেখে খেতে পারবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আপনাদের ঘরে আমচুর পাউডার না থাকে, যখন আপনারা খাবেন তখন সামান্য একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দেবেন, তারপর মিশিয়ে নিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।